আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, অন্যদিকে আবার ব্যাড নিউজও বলা যায়। কারণ তোমাদের এসএসসি 2026-এর গণিতে নতুন মানবন্টন প্রকাশ করেছে, অর্থাৎ নতুনভাবে তোমাদের পাস করতে হবে এবং পাস মার্কসও হচ্ছে আলাদা আলাদাভাবে এবং এ প্লাসও হচ্ছে আলাদা আলাদাভাবে। এখন গুড নিউজটা হচ্ছে অল্প মার্কস পেলেই তুমি পাস করতে পারবা এবং অল্প মার্কস পেলেই তুমি এ প্লাস পেতে পারবা। এটা যেমন সত্য, তেমনি আবার তোমার আলাদা আলাদা পাস করতে গেলে আবার কঠিন হয়ে যাবে পাস করাটা। দেখো গণিতে কিভাবে আসছে। দেখো ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটু বলে দেই, এই ভিডিওর মাঝখানে তোমাদের জন্য একটু গণিত সাজেশন দেওয়া আছে। তুমি একবার ভিডিওটা দেখলে বুঝবা যে এমসিকিউ সিকিউতে কীভাবে ভালো করা যায়, সেটা একটু অবশ্যই দেখে নিবা। তোমার জীবনে দেখা হবে সেটি বেস্ট সাজেশন। এবছরে তোমাদের সৃজনশীল থাকবে 8টি, সেখান থেকে উত্তর দিতে হবে তোমার 5টি। গত বছর যেটা ছিল সৃজনশীল ছিল হলো তোমার 11টি সৃজনশীল ছিল, সেখান থেকে 60টা অ্যান্সার করা লাগতো। কিন্তু তোমার সৃজনশীল থাকবে টোটাল সৃজনশীলই থাকবে 8টি, সেখান থেকে অ্যান্সার করা লাগবে মাত্র 5টা সৃজনশীল দিলে প্রত্যেকটা সৃজনশীলের মান তোমরা জানো 10 করে, অর্থাৎ 5 গুণ 10 হয় 50 মার্কস, অর্থাৎ 50 মার্কের সৃজনশীল লিখবা। সেই কেউ যদি আলাদাভাবে এ প্লাস পেতে চাও সেক্ষেত্রে এবং আলাদাভাবে পাস করতে চাও, তোমার 5টা সৃজনশীলের 50-এর ভিতরে তোমার 40 পেলে তুমি এ প্লাস পাবা, সেক্ষেত্রে 40 পেতে হবে। এখন দেখো এই এ প্লাসটা আসলে আলাদাভাবে পেতে হবে না, এ প্লাস একসাথে পেলে হবে, কিন্তু 5টা আলাদাভাবে। কীভাবে আলাদাভাবে পাস করবা? তুমি যে লিখিত এখানে 50 মার্কে লিখিত দিছো সৃজনশীল 50 এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 15টি, উত্তর দিতে হবে 10টির। প্রত্যেকটা যে কোনো 10টার উত্তর দিতে হবে, তাই প্রত্যেকটা উত্তরের মার্কস আছে তোমার 2 করে, তাই 2 করে হলে তুমি পাও 20 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্নে 20, তাহলে এখানে হলো 50 আর এই হলো 20, এই 70 মার্কে তুমি পরীক্ষা দেবা লিখিত পরীক্ষা। সেখানে টোটাল 70 মার্কে তুমি লিখিত পরীক্ষা দিলা, 70-এর ভিতরে তোমার এ প্লাসও একসাথে পেলে হবে এবং পাস মার্কও একসাথে পেলে হবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, তোমাদের 5টা সৃজনশীল যে তোমাদের থাকবে সেটার অ্যান্সার করবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকবে, কিন্তু উত্তর দেওয়া লাগবে 10টা। এই সব মিলিয়ে তোমার 23 পেলেই মাত্র পাস করবা তুমি। তার মানে তোমার 5 মার্ক হলো লিখিত অংশে 23 পেলেই পাস করবা। তাহলে এ প্লাস কততে? তুমি যদি এই 5টা অ্যান্সার করো 50 মার্কসের এবং এখানে 10টা অ্যান্সার করো, তাহলে 70 মার্কের অ্যান্সার করলা। সেই 70-এর ভিতরে তুমি 2টা মিলিয়ে 55 পেলেই কিন্তু লিখিত অংশে তুমি এ প্লাস পেয়ে গেলা, 55 পেলে। পরবর্তীতে এমসিকিউ সবারই 30টা থাকবে, এমসিকিউ থাকবে 30টি অ্যান্সার করতে হবে। সেই 30টির ভিতরে যারা পাস মার্কস চিন্তা করতেছো তাদের 10টা পাওয়াই লাগবে। 10 নম্বর পেলে তুমি পাস করবা, 10-এর কম পেলে তুমি যদি 9ও পাও তবুও কিন্তু তোমাকে পাস করাই দেবে না এমসিকিউর ক্ষেত্রে। এখন বলতে পারো যে এমসিকিউটা কীভাবে পাস করবো, সেটার জন্য আমাদের এই ভিডিওর মাঝখানে একটা সুন্দর একটা সাজেশন দেওয়া আছে, সেটা একটু তুমি দেখলেই হবে যে কীভাবে তুমি এমসিকিউতে ভালো করবা এবং এ প্লাস পাইতে যারা চাও তারাও দেখবে একটু খেয়াল করে। এরপর আরেকটা জিনিস দেখো, এখানে 30-এর মধ্যে মাত্র 25 পেলেই তুমি এ প্লাস পাবো। যারা এ প্লাসে চিন্তা করতেছে যে এমসিকিউতে আলাদাভাবে এ প্লাস পাইতে হলে আমার কত লাগবে, 25টা অন্তত তাদের হতেই হবে। এখন একটা কথা বলতে পারো কেউ যে আমার 20টা হলো এমসিকিউ, তাহলে কি আমি এ প্লাস পাবো না? হ্যাঁ অবশ্যই পাবা। তাহলে তোমার এখানে তুমি 5 মার্ক কম পাইলে সেই 5 মার্ক কিন্তু তোমাকে এই লিখিত অংশে বেশি উঠাইতে হবে, অর্থাৎ লিখিত অংশে তোমার 70-এর ভিতরে 60 পেতে হবে, না হলে কিন্তু তুমি এ প্লাস পাবে না। এখন টোটাল কথাটা হলো, যারা পাশের চিন্তা করো তাদের আলাদাভাবে লিখিত অংশে 23 পেতে হবে, তাদের আলাদাভাবে কিন্তু 23 পেতে হবে। এই 23 পেলেই লিখিত অংশে পাস করবা এবং এমসিকিউ অংশে 10, তাহলে 23 আর 10 33, এই হলো তাদের পাস মার্ক। আর যারা এ প্লাস পাইতে চাও তারা যেটা করবা, তারা আলাদাভাবে এমসিকিউ অংশে যদি পাও 25, তাহলে সিকিউ অংশে তোমাকে 55 পাইতে হবে। এই যে এখানে 70 মার্কসে 55 পেতে হবে। এটা হচ্ছে নতুন, অনেকেই আমাকে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করছিল। এবার চলো আমরা দেখে আসি যে কিভাবে আমরা এমসিকিউতে এবং সিকিউতে ভালো করবো, ভালো একটা নম্বর উঠাবো। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই অধ্যায়, এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো 3টে করলে সব করা হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো,
দেখো তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য। আমরা দেখে আসি। এই অঙ্ক 2টা দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজে বুঝবা। এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও অধিক আছে সামনে। অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, সকল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো প্রত্যেকটা অধ্যায় যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবা, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটা পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। শিক্ষার্থী বন্ধুরা, এক ভিডিওতে সব কিছু আসলে দেখানো সম্ভব নয়। এরপরে আরও বিস্তারিত জানতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে পারো। এবং আমাদের এখানে মানি ব্যাক গ্যারান্টি আছে, অর্থাৎ তুমি ভর্তি হওয়ার পর যদি তোমার ক্লাস ভালো না লাগে তবে তুমি 1 মাসের ভিতরে বলতে পারবা যে আমার ক্লাস ভালো লাগেনি, আমাদের টাকা ফেরত দিন, আমরা কোর্স থেকে চলে যাব। তাহলে তোমাদের টাকা ফেরত দেওয়া হবে, তোমরা চলে যেতে পারবা। ঠিক আছে, মাত্র 300 টাকা একবারে পেমেন্ট করলেই পুরো একদম ক্লাস করতে পারবা, যে পর্যন্ত পরীক্ষা না হচ্ছে সেই পর্যন্ত। প্রত্যেক মাসে আর টাকা দিতে হবে না। বিস্তারিত আরও জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করা আছে এই নম্বরে, হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। সকলকে ধন্যবাদ।